জিসান, দেখ কে এসেছে। আঙ্কেল, ও এখনো রাগ করে আছে। ওর ক্ষতিপূরণ দেয়নি তো, তাই। শাট আপ। বাবা ও এখানে কি করছে? প্লিজ তুমি এখান থেকে চলে যেতে বলো তো ওকে, প্লিজ। তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? তুই পাস করেছিস বলেই তো মিষ্টি নিয়ে এসেছে। কে বলেছে মিষ্টি আনতে? আমি বলেছি? বাবা ওর মিষ্টি ওকে খেতে বলো। আমি ওর মতো মেয়েকে না আমার চেনা হয়ে গেছে। ওরা জাস্ট সেলফিশ। তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। কি বলছো তুমি? তোমাকে অপমান করা হয় মানে? থাক আঙ্কেল। মা, আমাকে বলতে দাও। যেহেতু তোমাকে ও ভুল বুঝেছে, কথাটা ওর জানা দরকার। তোকে যখন ঘর থেকে বের করে দিয়েছিলাম, ও আমার বাসায় এসেছিল। তারপর আঙ্কেল সালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো মামনি। কেমন আছো মা? জি আঙ্কেল, আপনি ভালো আছেন? ভালো আছি। আঙ্কেল, কিভাবে যে বলবো, আসলে আঙ্কেল কি করব আমি বুঝতে পারছি না। একদিকে ভাইয়া ভাবির প্রেশার, আর সত্যি বলতে আমি জিসানকে ছেড়ে। আমি বুঝতে পারছি মা, তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু আমার একটা কথা রাখবে? জি আঙ্কেল, অবশ্যই। তোমার ভাই ভাবি যা চাচ্ছে তুমি তাই করো। কিন্তু আঙ্কেল, আমি তো কোনোভাবেই চাই না জিসানের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব। জিসানকে আমি দেখব। ওর আত্ম উপলব্ধির জন্য ওর একটা শিক্ষা পাওয়া দরকার। ও যদি নিজেকে শুধরে নেয় খুব ভালো কথা, কিন্তু এইভাবে যদি বকে যায়, এরকম একটা বাজে ছেলের সাথে তোমার জীবন নষ্ট হয়ে যাক, বাবা হিসাবে এটা মেনে নিতে পারবো না। বাবা তুমি এগুলো আমাকে বলনি কেন? মানে কি কারণে? এগুলো তো আমি কিছুই জানতাম। জানতিস না, কারণ আমি ওকে না করেছিলাম তোকে না জানার জন্য। ভেবেছিলাম সময় হলে জানতে পারবি। মা, আমি সত্যি খুব লজ্জিত। না না আঙ্কেল, ইটস ওকে। আর একটা কথা, সম্পর্কের মধ্যে কোনো ইগো রাখতে নেই, তাহলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। ছাড়ো, আমার হাত ধরবে না। রাগ করো না প্লিজ। আমি তো আর এত কিছু জানতাম না। তুমি আমার সাথে খারাপ করেছিলে দেখে আমার একটু রাগ হয়েছে। আর তুমি কি করেছিলে? সাধু সেজেছিলে? তুমি যে বলেছো তোমার আমার কি ছবি ভাইরাল করে দিবে, কি ছবি ভাইরাল করবে তুমি? দেখো আমাকে। কি ছবি ভাইরাল করবো? আমাদের এরকম কোনো ছবি আছে? তাহলে তাহলে কি তোমাকে ভয় দেখানোর জন্য করেছিলাম? এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। তুমি আমাকে মোটেও চেনো না। যদি চিনতে তাহলে তাহলে এতটুকু জানতে যে ভালোবাসা মানুষের ক্ষতি করা যায় না। এসব লাইন অন্য কারোর জন্য তুলে রাখো, ছাড়ো আমার হাত। তো তোমার ক্ষতিপূরণ চাইবে না এখন আবার? ক্ষতিপূরণ তো তুমি দিয়েই দিয়েছো। মানে মানে টাকার দামে না, কিন্তু ভালোবাসার দামে। তুমি যদি ওই মুহূর্তে আমাকে ছেড়ে না যেতে, আমি কখনোই বুঝতাম না আমার ভুলগুলো আমি কখনো বুঝতাম না। আর হয়তো বা কখনো ঘুরেও দাঁড়াতে পারতাম না। এই, আমাকে ছেড়ে যাবে না তো? যাবো। আমি তো ছাড়বো না।